ভুলে লেগে গেছে। আচ্ছা সাব্বির শোন, কালকে আবার একটু এখানে আসতে হবে। কেন ভাই? কাজ আছে। ভাই কেউ আসতেছে? কে ভাই? এই শোনো, নাম কি? নাম নাম জিজ্ঞাসা করছি। ঋতিকা। এরে কি টিফিন। দেখো, ঠিক আছে, সাবধানে যাও। এই নাও, প্যারা নিও না, পিছু করবো না। বাকিটা ভালো জানো। রে হাওয়া ছাড়ছিস তুই? কি জিজ্ঞাসা করি তোরে? হাওয়া ছাড়ছিস তুই? হ্যাঁ ভাই, আচ্ছা আচ্ছা, কেন ছাড়ছিস? এমনি। আচ্ছা, এদিকে আয়। মানুষটা কিন্তু খারাপ না। আচ্ছা, তো হঠাৎ এটা কেন মনে হলো তোমার? কাকা, এই নিয়ে 2 দিন আসলাম, ধৈর্যেরও কিন্তু একটা সীমা থাকে কাকা। একবার আসো আর 100 বার। আমার জবাব একটাই, আমার জমি আমি দেব না। শোনো, তুমি আসো আর তোমার বাপ, জমি আমি এইটা দেব না। এই কাকা, বাপে যাওয়া উচিত হয় আপনার। আলতা, ইয়া, তুমি এখানে? বাবা তুমি ভিতরে যাও। আমি জানতাম না উনি তোমার বাবা, আর এসব আমি করতে চাই নাই। রাজু কাকা আমারে বারবার জোর করতেছিল, আমার কিছু করার ছিল না রীতিকা। আমি আশা করবো আজকের পর থেকে আপনি না আমার পিছু করবেন, না কোনো যোগাযোগ রাখবেন, আর না আমার সামনে আসবেন। কন্যাদানটা আজকে হইলেই ভালো হয়। বাকিটা আপনারা যা ভালো মনে করেন। আপনাদের মেয়ে তো আমাদেরও মেয়ে, আমি তো সেটাই চাই। জি জি জি। রীতিকা, কি হইতেছে এগুলা? বুঝলাম না আমি, কি করতেছো তুমি? এই, বের হয় এখান থেকে। 1 মিনিট, আমি রীতিকার সাথে কথা বলতেছি। তুই যেই হোস না কেন, তাতে আমার কিচ্ছু যায় আসে না। তোর অনেক ক্ষমতা থাকতে পারে, কিন্তু এটা আমার বাড়ি। রীতিকা, ভিতরে যা, তোরে যেন আমার সামনে আর না দেখি। যা, বের হ। যা, বের হ। আমার মান সম্মান নিয়ে তোর তো কোনো চিন্তা নাই, অন্তত সমাজটার কথা ভাব। পরিবারের লোকজন কি বলবো সেটা ভাবছিস তুই? তোমার তো কোনো এরকম দিই নাই ভাই, তুমি এমনি ভাইঙ্গা করলা।
আর সব কিছু মিথ্যা হইতে পারে, কিন্তু মায়া মিথ্যা হয় না। আর এই মায়াগুলো মিথ্যা ছিল না ঋতিকা। আমি খুব ভালো করেই জানতাম তুমি আসবে। আমি আমি এইসব কথা বলতে আসিনি। শেষবার মতো তোমাকে একবার দেখার ইচ্ছা হয়েছে, তাই আমি আসছি। আমাকে একটা কথা দিবা? শেষবারের মতো মানে? আমি তোমাকে বলছি, আমার একটা কথা দিবা তুমি? আরে বলো না, তুমি কি করতে হবে? কখনো কারোর মায়ের জন্য নিজেই ক্ষতি করে ফেল না প্লিজ। আমি তোমাকেও ছাড়তে পারবো না, বাবাকেও ছাড়তে পারবো না। আমাকে না হয় তোমরাই ছেড়ে দাও। মা বাপ রেখে চলে গেল, কষ্ট হয়নি। সাথের মানুষগুলোও ছেড়ে চলে গেল, কিচ্ছু মনে হয় নাই। তারপর তুমি আসলা, আর সাথে এতগুলো ভালোবাসা নিয়ে আসলো। আমি তোমার নামের সেই গাছটার নিচে খুঁজতে শুরু করলাম তোমার ছায়া, কিন্তু বেলা শেষে আফসোস থেকে গেল। না বুঝলাম তোমার অভিমান আর